হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমাদের ভিডিও। আজ আমরা কথা বলবো জিদ্দার আপকামিং প্রজেক্ট নিয়ে। সরি, আমি একটু এক দুদিন পরে এটা নিয়ে ভিডিও করছি। দুদিন আগেই জিদ্দা নিজের ইনস্টাগ্রাম এবং ফেসবুকে পোস্ট করেন যে তার নেক্সট প্রজেক্ট হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। প্রদীপ কুমার নন্দী অ্যান্ড জিৎ ফিল্ম ওয়ার্কস প্রেজেন্টস আ ফিল্ম বাই প্রথিকৃত বাসু, এবং এটা জিৎ 58 তার 58তম বই হতে চলেছে। আর 57 কি 58, আমি এই জায়গাটা একটু গোলাচ্ছি, 57 কিংবা 58 একটা জিৎ 57 আর 58 হতে চলেছে এই ফিল্মটা। এবং এটা জিদ্দা 2022 সালে জিদ্দা লাস্ট নিজের কোনো আপকামিং সিনেমার এইভাবে পোস্ট করেছিল আগের থেকে, তারপর 3 বছর পর আবার পোস্ট করেছে এবং সেখানে লিখেছে মাই নেক্সট, তার নেক্সট প্রজেক্ট দ্য স্টোরি অফ আ ভিশনারি রেভলিউশনারি ফ্রিডম ফাইটার অ্যান্ড রিয়েল লাইফ হিরো অনন্ত সিং। অনন্ত সিংহের জীবন কাহিনীর উপর নির্ভর করে এই সিনেমাটা। এবার যদি বলা হয় কে অনন্ত সিং, তাহলে আমি ছোট্ট করে বলে রাখি যে 1903 সালের 1 ডিসেম্বর ব্রিটিশ ভারতের চট্টগ্রাম, যেটা এখন বাংলাদেশের আন্ডারে, সেইখানে জন্ম হয়েছিল বিপ্লবী অনন্ত সিংহের। এবং সে ছোটোবেলার থেকেই খুবই সাহসী ছিলেন এবং দেশের প্রতি তার প্রেম অনেক ছিল। এবং পড়াশোনার জীবনে তার সঙ্গে আলাপ হয় মাস্টার দ্য সূর্য সেনের, এবং খুবই কম সময়ের মধ্যেই তিনি মাস্টার দ্য সূর্য সেনের একজন বিশ্বাসযোগ্য সহকর্মী হয়ে ওঠে। এবং সেই সময় বিপ্লব করার জন্য ফান্ডিংয়ের দরকার ছিল, অস্ত্রের দরকার ছিল। তো তার জন্য তারা বিভিন্ন জায়গায় অনন্ত সিং তারা সহকর্মীদের সঙ্গে ডাকাতি করে সেখান থেকে অস্ত্র এবং টাকার জোয়ান করত। কিন্তু তারা বিপ্লবী, কিন্তু তারা অমানুষ ছিল না। তারা কোনো গৃহস্থ সাধারণ মানুষের ঘরে ডাকাতি করতো না। তারা যারা যারা অনেক টাকা আছে যাদের, এবং যারা ব্রিটিশদেরকেই মেনলি অনুসরণ করতো, তাদেরই বাড়িতে ডাকাতি করে তাদের থেকে অর্থ এবং অস্ত্র নিত, যেটা তাদের বিপ্লবের কাজে, দেশকে স্বাধীনতা করার কাজে তারা ব্যবহার করত। এবং তার জন্যই তাকে কেউ কেউ বিপ্লবীও বলে, কেউ কেউ ডাকাতও বলে। এবং সেটাই এই সিনেমাটার নাম যে এটাই হবে কিংবা সিনেমার নামটা যে অন্য কিছু হবে সেটা আমরা জানি না। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এবং এখানে আমরা একটা ওয়াটারমার্কের মতন পেছনে একজনের ছবি দেখছি, তিনি হচ্ছেন বিপ্লবী অনন্ত সিংহ। এবং জিদ্দার এই প্রজেক্টটার অ্যানাউন্সমেন্ট হয়েছে। এবার এই প্রজেক্টটা কবে রিলিজ হবে এইটার ব্যাপারে এখনও কোনো কিছু আপডেট নেই, যে এটা কবে রিলিজ হবে, কাজ কেমন হচ্ছে বা কী না হচ্ছে সেটার এখনও কোনো আপডেট নেই। কিন্তু আশা করছি সিনেমাটা এই বছরের শেষে কিংবা পরের বছর হয়তো আসতে পারে। এবং জিদ্দার খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার অসাধারণ হয়েছে নেটফ্লিক্সে, কিন্তু জিদ্দার কোথাও না কোথাও একটা খামতি হচ্ছে যে প্রমোশনটা খুবই লেজিনেসভাবে করানো হয়। দেবদা যখন কোনো প্রজেক্ট বেরোয় তাহলে সেটাতে যে প্রমোশনটা হয় একদম অথেন্টিক, এবং একটা প্যাকেজিং যেটা প্রমোশন থাকে একদম প্রপার তারা করে। এবং যেমন তারা বিভিন্ন সিনেমাতে করেছে, লাস্ট খাদানা করেছে, আপকামিং রঘু ডাকাতেও সেটাই করবে। কিন্তু জিদ্দার সিনেমাতে কোথাও না কোথাও প্রমোশনের না অনেক খামতি থেকে যায়, এবং তার ফলে জিদ্দার সিনেমা রিসেন্ট সময় ঠিক সেইভাবে ভালো পারফরমেন্স করে না। কারণ যদি প্রমোশন ভালো না হয় তাহলে সিনেমা যতই ভালো হোক না কেন কোথাও না কোথাও খামতি একটা থেকে যায়। মানুষরা যদি নাই জানে সেই সিনেমার ব্যাপারে তাহলে মানুষরা যাবে কেন? তো সেটাই জিদ্দার এবং জিদ্দার টিমকে করা উচিত। কারণ জিদ্দা এই সিনেমাটার প্রোডাকশানের সঙ্গেও জড়িত আছে, যেহেতু জিৎ ফিল্ম ওয়ার্কসও আছে প্রোডাকশান, তো জিদ্দা প্রোডাকশানের সঙ্গেও জড়িত আছে এবং সিনেমাতে তিনি মেন লিডি। তো সেইখানে আশা করি যে এই সিনেমাটার যে প্রমোশনটা হবে সেটা একদম ভালো মতন প্রমোশন করা হবে। এবং আশা করছি জিদ্দার একটা ফিউরিয়াস কামব্যাক হতে চলছে এই থ্রু আউট দিস মুভি। কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, আর কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো এখন নামটা এখনও ফিক্স নেই, মোস্ট প্রবলি এটাই হতে পারে নাম, কিংবা নাম অন্য কিছু হতে পারে। তো যাই হোক না কেন, তোমরা কতটা এক্সাইটেড এই মুভিটাকে নিয়ে, এবং জিদ্দার এই ক্যারেক্টারটা যখন প্লে করবে অনন্ত সিংহের, সেই জিনিসটা নিয়ে কতটা তোমরা এক্সাইটেড সেটা নিশ্চয়ই কমেন্টে জানিও। এবং ইয়াস্টারডে আমি রিয়াকশন করছি জিন্দা সং ফ্রম দ্য মুভি বরবাদ, তো সেটাও লিঙ্ক তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবে। এই ভিডিওটার পরে গিয়ে সেটাও দেখো, এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।